শেষমেশ যেই কাজটার জন্য আজকে আমি অ্যাওয়ার্ড পেলাম, এই কাজটা শুটিং করতে আমার খুবই কষ্ট হয়েছে এবং পুরো টিমের খুব কষ্ট হয়েছে। কারণ আমরা যে হাউসটাতে শুটিং করেছিলাম সেই হাউসে প্রচুর পরিমাণ মশা ছিল এবং আমরা মশার কামড় খেয়ে খেয়ে শুটিং করেছি। বাট যখন ডিরেক্টর বলেছে অ্যাকশন, তখন আমরা আসলে ভুলে যাচ্ছিলাম মশা আছে কি না। যেমন লাস্ট সিনটার কথা আমার মনে পড়ে, যেই সিনটা দর্শক বেশি পছন্দ করেছে, সেই সিনটা করা হয়েছিল রাত 4টায়, 3:30টার দিকে। সো অ্যাক্টিং ইজ নট অ্যান ইজি জব, এটা আমি বলবো। আমরা তো আসলে দেখে, মানে আমরা যখন নাটক দেখি তখন আমরা অনেক কিছু জাজ করে ফেলি, বাট এটার পেছনের বিহাইন্ড দ্য সিনে অনেক কষ্ট থাকে, অনেক এফোর্ট থাকে, যেগুলো আসলে অডিয়েন্স জানে না, তাই ছোট করে শেয়ার করলাম। অভিনেত্রী যদি না হতেন আসলে কি হওয়ার ইচ্ছে ছিল? ছোটোবেলায় তো অনেক কিছুরই ইচ্ছা ছিল, তবে আমার আমি ডান্সার, যেটা আমি হয়েছি। অভিনয় যদি না করতাম হয়তো নাচ নিয়ে কোনো কিছু একটা করতাম। আচ্ছা, যেহেতু 2025 চলে আসছে প্রায়, তাহলে 2025-এর পরিকল্পনা একটু জানতে চাচ্ছিলাম। আমি খুব একটা বেশি ভবিষ্যৎ পরিকল্পনা করি না, আমি জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। আমি চাই ভালো ভালো কাজ আমার দর্শকদেরকে উপহার দিতে, এবং দর্শকরা যেভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, সেটা আমার নাচের ক্ষেত্রে হোক, অভিনয়ের ক্ষেত্রে হোক, আমি চাইবো দর্শক যেন আমাকে সারা জীবন এভাবে অ্যাপ্রিসিয়েট করে, এবং আমি আমার 100% এফোর্ট দিয়ে কাজ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল, আপনার আমি যদি ভুলটা করে থাকি, আপনি সেরা নাচের রিয়া সেখানে যাত্রা পারেন, তো তারপরে আপনি আসলে নাটকে কাজ করছেন, কিন্তু যদি বলি সেইভাবে সাফল্যটা খুব কম আসছে, যেটা কাজল আর অমির কাজ দিয়ে যে সাফল্যটা আসছে, তারপরে লম্বা সময় তার সাথে আপনি একটা কাজ করলেন, একসাথে টিম হয়ে। সাম্প্রতিক সময় আপনাদেরকে আসলে দেখা যাচ্ছে না, ইন্ডাস্ট্রিতে রিউমার আছে যে আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে, যেটা আসলে দেখা যাচ্ছে না। আপনি কিছু বলতে চাচ্ছেন আপনার? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। দ্বন্দ্ব মানে? মানে থাকে না যে ডিরেক্টর আর্টিস্ট ঝামেলা, বা হয়তো কাজের মনোমালিন্য, বা থাকে না, আপনি আসলে তাকে তেমন কিছুই না ইন্ডাস্ট্রিতে এই ধরনের আসলে। প্রচলিত আছে। আমি এসব জানি না ইন্ডাস্ট্রিতে কী কথাবার্তা হচ্ছে, তবে আমি এটুকুই বলবো, একটা ডিরেক্টর কখনোই একটা আর্টিস্টকে নিয়ে শুধু কাজ করবে না, প্রত্যেকটা আর্টিস্টকে নিয়েই ওনার কাজ করা উচিত। এবং আমরা তো কাজ করেছি গত ঈদে, তো এখন ভাইয়া অন্য প্রজেক্ট নিয়ে বিজি, সামনে হয়তো আবার আমরা কাজ করবো। সো এইসব রিউমার আমি কানেও নিই না, আমি এগুলো নিয়ে আসলে কোনো কথাও বলতে চাই না। তার প্রশ্ন প্রেক্ষিতে একটু প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি শুটিং সেটে কখনো দ্বন্দ্ব হয়েও যায়, শিল্পী অনেক সহশিল্পী থাকে, অনেক অভিনেতা থাকে, সেটা আসলে কীভাবে আপনারা ওভারকাম করেন বা তাদের সাথে আবার মিলেমিশে কাজ করেন? দেখেন, একটা ফ্যামিলিতে যখন আমরা কাজ করি, আমাদের যখন নিজস্ব ফ্যামিলির কথা বলি, বাসা ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু খুনসুটি হয়, ঝগড়া হয়, অনেক কিছুই হয়। সো একটা টিমে অনেক দিন থেকে কাজ করতে গেলেও হয়তো এরকম কিছু হতে পারে, যদিও আমার হয়নি, তবুও বলছি। তো এগুলো আসলে পার্ট অফ লাইফ, কখনো ঝগড়া হবে, কখনো ঠিক হয়ে যাবে, কখনো কাজ হবে, কখনো হবে না, এটুকু আমি বলতে পারি। আসলে ভবিষ্যৎ পরিকল্পনা মানে যদি অভিনয় থেকে কখনো একটা সময় তো হয়তো বের হতেই হবে, যখন আপনার রেজ হবে, বা থাকে না যে আমি ভবিষ্যতে এত বছর কাজ করে আমি এই প্রজেক্ট নিয়ে কাজ করবো, বা আমি অন্য সেক্টরে চলে যাবো, বা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে, অনেক কিছু হচ্ছে। আপনার আসলে কি ইচ্ছা? আমার এই মুহূর্তে কোনো পরিকল্পনা নিয়ে, আমি আসলে অভিনয়টাই করতে চাই। আমি চাইবো আরও অনেক অনেক বছর যাতে দর্শক আমাদের স্ক্রিনে দেখতে পারে।